বিপিএলে শেষ হয়েছে চট্টগ্রাম পর্বের লড়াই, তবে বিপিএল এর শুরু থেকে লাগাম ছাড়া কথা বলছিল দুর্বার রাজশাহী। বিপিএলে যা সম্মান বাকি ছিল সেটুকু শেষ হচ্ছে দুর্বার রাজশাহীর কারণ পেমেন্ট ইস্যুয়ের কারণে তারা বিপিএল এর পরিবেশ নষ্ট করছে। কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়ারদের পারিশ্রমিক তারা দিতে পারছে না। অবশ্য এর আগেও টুর্নামেন্ট শুরুর আগে টুর্নামেন্ট ফি যে 1 কোটি টাকা দিতে হয় ওটা নিয়েও তারা ঝামেলা করে। আবার দুর্বার রাজশাহীর যে টিম বাস রয়েছে ওখানের 5 লক্ষ টাকাও তারা এখনো পরিশোধ করেনি। তবে এবার দুর্বার রাজশাহীর জায়গায় এক বিদেশি ফ্র্যাঞ্চাইজি দল নিতে আগ্রহ প্রকাশ করেছে। ফ্র্যাঞ্চাইজিটি বিপিএল এর মাঝপথে একটি দল কিনতে চান ও পেমেন্টও করে দিতে চান। ওদিকে বিসিবি দুর্বার রাজশাহীকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যে যত দ্রুত সম্ভব তারা পেমেন্ট ইস্যু ক্লিয়ার করবে। যদি তারা না করে তাহলে রাজশাহীর সাথে বিসিবি তাদের কন্ট্রাক্ট বাতিল করবে এবং নিজেরা অথবা অন্য কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজিকে দলের দায়িত্ব দিবে। অবশ্য এই বিদেশি ফ্র্যাঞ্চাইজিটি আগেও দল চেয়েছিল, কিন্তু বিপিএল এর মাঝপথে দল দেওয়ার কোনো নিয়ম নেই, তাই বিসিবি বিপিএল এর মাঝপথে দল দিতে পারছে না। তবে বিসিবিকে যদি বাধ্য করা হয় তাহলে দল নেওয়ার মতো ফ্র্যাঞ্চাইজি রেডি আছে। যারা দল কেনার জন্য আগ্রহী তারা খুবই স্ট্রং জোন থেকে এসেছে। ফ্র্যাঞ্চাইজিটি চাইলে এমন এমন প্লেয়ার বিপিএল এ আনতে পারে যা সবাইকে অবাক করে দিবে। খুব শীঘ্রই ফ্র্যাঞ্চাইজিটির নাম জানা যাবে।